তুই সাজলে এখন 18 বছর যুবতীর মতো মনে হয়। আমরা তো সব খবর ইন্টারনেটেই পেয়ে যাই। সিটাঙ্গে ফুল বানান্য সিনেমা রেড কয়েনর দ্বিতীয়বারের মতো প্রদর্শনী অনুষ্ঠিত। একদিনের বাসি খবর এখন কেউ পড়ে না। মের 16 তারিখ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামত তৃতীয়বারের মতো রেড কয়েন সিনেমার প্রদর্শন। বিকাল 3টায় প্রথম প্রদর্শনী, 5টায় দ্বিতীয় প্রদর্শনী এবং সন্ধ্যা 7টায় তৃতীয় প্রদর্শনী শুরু হয়। দর্শকদের উপস্থিতিতে 3 প্রদর্শনী আছিল হাউসফুল। রেড কয়েন সিনেমাত কিশোর গ্যাংর ভীতিকর তৎপরতা, সমাজ প্রগতি ইয়েনর চরম নেতিবাচক প্রভাব এবং সমাধানত যুক্তিপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। কিভাবে বড় বায়লের আশ্রয় ফশ্রয়ে কিশোর ধ্বংস হয়ে যার গই সমাজত বিভিন্ন নিয়ম আতঙ্ক পেশা আড়াই যাইবের গল্প এবং অস্থিরতালয়ের নির্মাণ করা ই রেড কয়েন সিনেমা চট্টগ্রাম থিয়েটার অঙ্গনের সিনিয়র আর্টিস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিনয়ত অংশগ্রহণ করছে। সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখি মোহাম্মদ দিদাউল আলম, পরিচালক ও নির্মাণ করিম, প্রযোজনায় অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাবলু ও কারিগরি সহযোগিতায় আছিল মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এটার চিন্তা ছিল চিটাগংয়ের থিয়েটার কর্মীদেরকে নিয়ে, চিটাগংয়ের যারা শিল্পী কলাকুশলী আছে, চিটাগংয়ের যারা নির্মাতা আছে, চিটাগংয়ের যারা চিত্রনাট্যকার আছে, তাদেরকে শুধুমাত্র চিটাগংয়ের থিয়েটার কেন্দ্রিক না রেখে তাদের ক্যামেরার সামনে নিয়ে আসাটা এবং একটা মেসেজ দেয়া যে সমাজের মধ্যে কী ধরনের ঘটনা ঘটছে, কিশোরীরা কী ধরনের নিজের অজান্তে অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, অবস্থা বিবেচনা করে আমরা সিনেমাটা নির্মাণ করেছি। সিনেমায় কিশোর গ্যাং যদি আরো হইতাম চাই, কিশোর গ্যাংয়ের বিষয় আছে, চুরি চিন্তাই মাদক এই বিষয় নিয়েও আছে। তারপরে আর সমাজত বর্তমান কিশোরল বিভিন্ন ক্রিয়েটিভ হাজত ইনভলভ নগরীয়ারে হারপ হাজত ইনভলভ করে এই বিষয়ে কিভাবে যে জনগণের কাছে মানুষের কাছে তুলে দিচ্ছুম এই চিন্তার তোমরা যে গল্প হবে লেখা। সবার কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি, এটা আমাদের সবচেয়ে বড় অর্জন, আমাদের সবচেয়ে বড় পাওয়া। এবং এই সিনেমাটা যারাই দেখছে বা যারা এই সিনেমাটা দেখতেছে সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করতেছে। সিনেমা সাইরে দর্শকলর উচ্ছ্বাস আছিল সাইবেরবত স্কুল কলেজে নাট্যকর্মী বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সচেতন নাগরিক হলে রেড কয়েন সাইরে তারার উচ্ছ্বাস প্রকাশ করছে। এই ছবি ইউনের মধ্যে দারুণভাবে কিন্তু আর সমাজের যে চিত্র, বিশেষ করে কিশোর গ্যাংগুলোর যে কর্মকাণ্ড, এই যে ক্ষমতাল্লাই লড়াই, যোগ্য গ্রুপের অঙ্গে আরোগ্য গ্রুপের যে বেইমানি চিত্রইয়ান কিন্তু দারুণভাবে ফুটে উঠে। সিনেমা গান চাইলাম, সিনেমা গান ভালো, এই সমাজের যে অবক্ষয়গুণ তুলে ধরে। তবে ইবি আসলে আমি মনে করি যে জনপ্রতিনিধি যারা আছে তারারে যুক্তকরণের মাধ্যমে তারার এলাকা সন্ধ্যার সময় সিনেমা গান দেখাইলে ভালো হইব। ইয়ানুল দিয়ে একটা সমাজের যে অবক্ষয় হয় মূল্যবোধেরই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হল যে ছবিতে আমি যতটুকুই দেখি যে মোবাইল একটা অ্যাডিকশানের ভিতর তার একটা নেশাগ্রস্ত হয়, যে মোবাইলে শুধু যে আমি নেশা করলাম ইয়ে কিন্তু নেশানো, যে একজন সারাক্ষণ মোবাইলের ভিতর বাচ্চারা যে ডুবি থাকে এবে এক ধরনের উগ্র নেশা। যে ইয়ানুল্লাহ আর সবচেয়ে হাজ গরম করব যে আর মা বাবা যারা আছে, যে অভিভাবক যারা আছে তারা তো সচেতন করিও। মূলত সিনেমার মধ্যে ভালো বার্তা আছে দিবইয়ে যে যারা উঠতি কিশোর যারা আছে তারা কি কারণে বিভ্রান্ত হয়, কি কারণে তারা আর সুবিধাভোগী যারা মানুষজন আছে যারা একটু ভুল পথে যারা পরিচালিত হয়ে তারা কিভাবে তাদেরকে ব্যবহার করে, এই ধরনের কিছু বার্তা আছে। এবং এই পত্তন বাড়িয়ে বেলায় সমাজের প্রতি চমৎকার মেসেজ আছে। উল্লেখ্য এর আগেও সিনেমাও কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ এবং অপর্ণাচর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নাচে প্রদর্শনী করা হয়। সি প্লাস চট্টগ্রাম।